Welcome learners, how do you do? Hope everybody is fit and well. I am also well, thank you. Today's class is tag question. অর্থাৎ 25 সালের এসএসসি পরীক্ষার্থীরা আমরা কিভাবে ট্যাগে পাস পাবো, ওখানে পাঁচটা থাকবে, এটা আমরা আজকে ক্লাসটি করলে জানতে পারবো। কারণ তোমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ট্যাগে ভুল করে থাকো। সাধারণ যে জিনিসগুলো এগুলো জানা থাকলে কিন্তু আমরা অবশ্যই ট্যাগ কোয়েশ্চন করতে পারবো। মূলত ট্যাগ কোয়েশ্চনের মূল যে টপিকটা আছে সেটা হচ্ছে যে টেন্স এবং সাবজেক্ট। যদি আমরা টেন্স এবং সাবজেক্ট চিনতে পারি তাহলে কিন্তু আমাদের ট্যাগে কোনো ভুল হবে না। তো আমি আজকে তোমাদের যে রুলসগুলো বলবো এগুলো অবশ্যই তোমরা ভালো করে আয়ত্তে রাখবে এবং মনে রাখবে এবং বারবার এগুলো প্র্যাকটিস করবে। এই ধরনের যতগুলো সেন্টেন্স আছে তোমরা কিন্তু অবশ্যই নিজেরাই করার চেষ্টা করবে। তো প্রথম সেন্টেন্স এখানে দেখো, কাটিং ট্রিজ ইজ নট গুড ফর আস। এখানে হচ্ছে যে গাছ কাটা আমাদের জন্য কি ভালো নয়। আচ্ছা, আমি অর্থ নাই বুঝলাম, তোমরা এখানে সেন্টেন্স চেনো কি চেনো না, উচ্চারণ করতে পারো বা পারো না সেটা কথা নয়। মূল হচ্ছে যে এখানে সাবজেক্ট এবং ভার্ব তোমরা চিনবা, যে ভার্ব কোনটা এবং সাবজেক্ট কোনটা। তাহলে আমরা এখানে খেয়াল করি, আমরা জানি যে এখানে ইজ হচ্ছে একটা ভার্ব, ওকে। কারণ ইজকে চিনতে গেলে তাহলে ইজের সামনে পর্যন্ত যতটুকু অংশ থাকবে এটা পুরোটাই আমরা কি সাবজেক্ট ধরে নেব। তাহলে ইজ যেহেতু আমাদের সিঙ্গুলার, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আমরা মনে করব যে সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার। তো ট্যাগ করার প্রধানত নিয়ম হচ্ছে যে প্রথমত যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ থাকে তাহলে আমাদেরকে সেটা নেগেটিভে ট্যাগ করতে হবে, আর যদি সেন্টেন্সটা নেগেটিভ থাকে অবশ্যই আমাদেরকে সেটা অ্যাফার্মেটিভে করতে হবে। তো দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সেন্টেন্সটা কি এসে আছে, নেগেটিভে আছে। কারণ একটা নেগেটিভ সেন্টেন্সের সাইন হচ্ছে যে সেখানে অবশ্যই কি থাকবে, নট থাকবে। তো আমাদের এই ট্যাগটা করতে হবে অ্যাফার্মেটিভে। কিভাবে আমরা করব দেখো, ইজ আমরা এখানে ইজটা নিয়ে নেব। এরপর তোমরা খেয়াল করো এখানে ইজ দিলাম, এরপরে আমাদের সাবজেক্ট দিতে হবে, কিন্তু সাবজেক্টে সবসময় প্রোনাউন দিতে হবে, এটা তোমরা অবশ্যই মনে রাখবা। প্রোনাউন কীরকম, কাটিং ট্রিজ, আমরা তো সরাসরি এখানে কাটিং ট্রিজ দিতে পারবো না, এর প্রোনাউন আমরা এখানে ইট দিব। তাহলে ইজ ইট, এই হচ্ছে আমাদের ট্যাগ, ঠিক আছে। এরপর আসো সেকেন্ড সেন্টেন্স, দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ড। আমাদের প্রথমত আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ অর নেগেটিভ। আমরা দেখতে পাচ্ছি যে আমার এই সেন্টেন্সটা এখানে অ্যাফার্মেটিভ, তাহলে আমাদের ট্যাগ অবশ্যই আমাদেরকে অবশ্যই নেগেটিভে করতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভার্ব আছে কি আর, এখানে আমরা এখানে আর বসাই দিলাম। এরপরে আমাদের কি করতে হবে, সেন্টেন্সটা নেগেটিভ করতে হবে। নেগেটিভ করতে গেলে আমাদেরকে আরেন্ট অর্থাৎ আরের সঙ্গে একটা নট দিয়ে করতে হবে আরেন্ট। আরেকটা কথা বলি, ট্যাগের ক্ষেত্রে তোমরা যারা জানো না যে ট্যাগের ক্ষেত্রে সব সময় যে অক্সিলারি ভার্বটা আমরা নিব, এই অক্সিলারি ভার্ব এবং তার সঙ্গে যে একটা নট ব্যবহার করি এটা অবশ্যই তার সংক্ষিপ্তকরণ করতে হবে। অর্থাৎ আমরা ফুললি এটা দিতে পারবো না, আমাদেরকে সংক্ষিপ্ত করতে হবে। তাহলে আরেন্ট এবং সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি যে দে, তাহলে আমরা এখানে আরেন্ট দে দিয়ে দেব, আরেন্ট দে। এই হচ্ছে আমাদের সেকেন্ড ট্যাগ। তারপরে দেখো, উই ক্যান হার্ডলি লিভ উইদাউট ট্রিজ। উই ক্যান হার্ডলি লিভ উইদাউট ট্রিজ, এখানে সেন্টেন্সটা যদিও বা দেখতে অ্যাফার্মেটিভ তথাপি কিন্তু সেন্টেন্সটা নেগেটিভ। আমি আরও কিছু বলি যে কোনো সেন্টেন্সে যদি আমরা দেখি যে হার্ডলি, স্কেয়ার্সলি, লিটিল, ফিউ এগুলো থাকে তাহলে অবশ্যই সেই সেন্টেন্সটাকে আমাদেরকে নেগেটিভ ধরে নিতে হবে। তাহলে আমরা এই সেন্টেন্সটাকে যদিও বা আমাদের দেখতে অ্যাফার্মেটিভের মতো, আমরা সেন্টেন্সটাকে কি করব, নেগেটিভ দিয়ে ট্যাগ করব। তাহলে আমরা এখানে অক্সিলারি ভার্ব কি দেখতে পাচ্ছি, ক্যান, আমরা এখানে দিলাম ক্যান। এরপরে যেহেতু সেন্টেন্সটা কি নেগেটিভ, বললাম যে কোনো সেন্টেন্সে যে হার্ডলি আছে, যদি হার্ডলি থাকে, স্কেয়ার্সলি, ফিউ, লিটিল এগুলো তোমরা দেখতে পাও, অবশ্যই সেই সেন্টেন্সটা হবে কি নেগেটিভ। এখন তাহলে তো আমাদের আর নট দেওয়ার দরকার নাই, আমরা এখন যে সাবজেক্টটা আছে সাবজেক্টটা দিব, কি দিব, ক্যান উই। এরপরে দেখো থ্যাংক ইউ। আমি যে সেন্টেন্সগুলো আজকে তোমাদের বলবো বা যে রুলসগুলো নিয়ে আলোচনা করব এগুলো অবশ্যই তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই অনুযায়ী তোমরা কিন্তু রুলসগুলো বারবার প্র্যাকটিস করবা। এরপরে দেখো থ্যাংক ইউ ভেরি মাচ, এই সেন্টেন্স অবশ্যই তোমরা অনেকেই ভুল করে থাকো, কারণ থ্যাংক ইউ ভেরি মাচ কী লিখবো এটা বোঝো না। মূলত এটা হচ্ছে ইম্পারেটিভ
সেন্টেন্স, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট সাধারণত কি উজ্জ্ব থাকে, এই কারণে ইম্পারেটিভ সেন্টেন্সের সামনে কখনো সাবজেক্ট হয় না কিন্তু উজ্জ্ব আছে। তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদেরকে বলি যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রত্যেকটা ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ তোমরা উইল ইউ অথবা ওন্ট ইউ দিয়ে দিবা, উইল ইউ অথবা ওন্ট ইউ। এই একটা কিন্তু যদিও অন্য ট্যাগগুলো হোক বা না হোক, কিন্তু একটা ট্যাগ তোমাদের কনফার্ম যে ইম্পারেটিভ সেন্টেন্সে উইল ইউ বা ওন্ট ইউ আমরা অবশ্যই দিব। তাহলে এখানে আমরা দিলাম উইল ইউ, কারণ এটা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে আসো নান বিলিভস এ লায়ার। এখন বলি কোনো সেন্টেন্সে যদি নান, নোবডি, এভরিবডি, সামবডি, নো ওয়ান এগুলো থাকে তাহলে অবশ্যই তার সাবজেক্ট আমরা দিব দে। ট্যাগের ক্ষেত্রে এগুলোর সাবজেক্ট দিব আমরা দে। এখন এখানে আছে নান। নান কি নেগেটিভ অর্থ প্রকাশ করে, নান বিলিভস। তাহলে আমরা এখানে কি দিব, বিলিভস যে ভার্বটা আছে এই ভার্বটাকে কোন টেন্সে দেখা যাচ্ছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্ব হলো ডু অর ডাজ। যেহেতু আমরা ট্যাগের ক্ষেত্রে সাবজেক্ট দিয়ে দিব, নান আছে, এই কারণে আমাদেরকে অবশ্যই ডু দিতে হবে। তাহলে আমরা নট দিব না, যেহেতু নান হচ্ছে নেগেটিভ অর্থ প্রকাশ করে, এই কারণে আমরা আর নট দিব না। অতএব আমাদের ট্যাগ হবে ডু দে। অর্থাৎ তোমাদেরকে বলি প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে নোবডি, নান, এভরিবডি এগুলো থাকলেই আমরা সাবজেক্ট কিন্তু দিয়ে দিব। কিন্তু নেগেটিভের ক্ষেত্রে অর্থাৎ নো ওয়ান, নোবডি, নান এগুলোর ক্ষেত্রে ট্যাগ করব অ্যাফার্মেটিভ, এবং যদি থাকে সামবডি, এনিবডি, সামওয়ান, এভরিওয়ান, এভরিবডি এগুলোর ক্ষেত্রে আমরা অবশ্যই ভার্বের সঙ্গে নট যুক্ত করব, কারণ এগুলো অ্যাফার্মেটিভ সাবজেক্ট। এরপর আসো আই ওয়ান্ট টু মিট হার ফুল স্টপ, শি হার্ডলি কামস হিয়ার। এখানে দেখো তোমরা দুটো সেন্টেন্স দেখতে পাও। এক্ষেত্রে তোমরা অনেকেই কনফিউজড হয়ে যাও যে এই দুটো সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কোনটা ট্যাগ করব, প্রথমটা নাকি দ্বিতীয়টা। সেক্ষেত্রে তোমাদেরকে বলি যদি এরকম কখনো যে দুটো সেন্টেন্স দেয়া থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা অবশ্যই দ্বিতীয় সেন্টেন্স অর্থাৎ যে সেন্টেন্সের সঙ্গে ট্যাগের চিহ্ন দেয়া থাকবে তোমরা অবশ্যই সেই সেন্টেন্সটার কি করবা, ট্যাগ করবা। তাহলে এখানে দুটো সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, আমরা কোন সেন্টেন্সের ট্যাগ করব, অবশ্যই দ্বিতীয় সেন্টেন্স হচ্ছে শি হার্ডলি কামস হিয়ার, এটা ট্যাগ করতে হবে। তাহলে শি হার্ডলি কাম হিয়ার সেন্টেন্সটা দেখতে আমাদের কি দেখা যায়, অ্যাফার্মেটিভ, কিন্তু সেন্টেন্সটা হবে নেগেটিভ। কারণ আমি একটু আগেই বললাম যে হার্ডলি যদি কোনো সেন্টেন্সে দেয়া থাকে তাহলে সেটা নেগেটিভ অর্থ প্রকাশ করে। এখন আমাদেরকে ভার্বের দিকে খেয়াল রাখতে হবে, কারণ যেহেতু এখানে আমাদের কোনো অক্সিলারি ভার্ব আমরা দেখতে পাচ্ছি না, সেক্ষেত্রে আমাদের মূল ভার্বের দিকে ফোকাস রাখতে হবে যে মূল ভার্বটা কোন টেন্সে আছে, সেই টেন্সের অক্সিলারি ভার্ব আমাদেরকে বসাতে হবে। তাহলে এখানে কামস আছে, কামস হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অবশ্যই এর ক্ষেত্রে আমরা কি দিব, ডাজ দিব। কেন ডাজ দিব, দেখো ডাজটা দিব এই কারণেই এখানে কামস আছে, অবশ্যই সাবজেক্টটা কি সিঙ্গুলার, এই কারণে আমরা কিন্তু ডাজ দিলাম। যদি এখানে কাম থাকতো তাহলে আমরা ডু দিতাম, কারণ সেক্ষেত্রে সাবজেক্টটা হবে কি প্লুরাল, এই কারণেই দিলাম ডাজ। যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ অর্থ প্রকাশ করে এই কারণে সাবজেক্ট দিব ডাজ শি, এটার আর আমরা নেগেটিভকরণ করব না। এরপর আসো ডোন্ট ডু ইট। ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে ডোন্ট ডু ইট, এটার ট্যাগ ওরা ডু ইট দিয়ে রাখে। এখন ডু ইট তোমরা কেন দাও, এটা বোধগম্য না। দেখো আজকের পর থেকে ডোন্ট ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু ডোন্ট দিয়ে শুরু হয়, অর্থাৎ সেটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স, এই কারণে সেটা ডোন্ট দিয়ে শুরু হয়। তাহলে ওই যে বলছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তোমরা অবশ্যই ট্যাগ দিবা উইল ইউ অথবা ওন্ট ইউ। তাহলে এক্ষেত্রে আমি আশা রাখছি যে আজকের পর থেকে তোমাদের আর এই যে ট্যাগ নিয়ে যে সমস্যাগুলো এগুলো আর থাকবে না। তাহলে ডোন্ট ডু ইট এটার ট্যাগ আমরা উইল ইউ দিতে পারি অথবা ওন্ট ইউ দিতে পারি, তোমাদের যার যেটা ভালো লাগে তোমরা সেটা দিবা। দুটো দিলে দুটোর যে কোনো একটা দিলেই হবে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে তোমরা যারা পরীক্ষার্থী তোমরা অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করো, কারণ আজকের যে রুলসগুলো আমি বললাম এই রুলসগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট।